হ্যালো এভরিওয়ান, আমার পিছনে একটা এসএসসি অর্গানিক রোড ম্যাপের একটা স্লাইড দেখতে পারতেছো। জাস্ট তোমরা এই স্লাইডটা যদি পুরোপুরি মুখস্থ করে ফেলো, মুখস্থ বলতে হচ্ছে একদম বুঝে বুঝে মুখস্থ যদি করতে পারো, তাহলে আমি বলবো যে ফুল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি পুরোপুরি 90% এসএসসির জন্য যতটুকু অর্গানিক কেমিস্ট্রি দরকার পুরোপুরি 90% ইনশাল্লাহ তুমি কভার আপ করতে পারবা। ওকে, বাকি 10% হচ্ছে পলিমার আর হচ্ছে দেন স্পেশাল বেশ কিছু রিয়াকশন আছে সেগুলোর জন্য। দেখো, আমি এখানে তোমাকে একটু বুঝাই দেই যে আমার ফার্স্ট জিনিসটা কি। ঠিক আছে, ফার্স্ট জিনিসটা কি দেখো, আমি শুরু করছি মিডলে রাখছি কাকে, হচ্ছে অ্যালকাইনকে দিয়ে শুরু করছি, রাইট? অ্যালকাইনকে দিয়ে শুরু করছি, তো তুমিও সেম ভাবে অ্যালকাইনকে দিয়ে শুরু করো। সো অ্যালকাইন, অ্যালকাইন মানে হচ্ছে আমার কত, ট্রিপল বন্ড, তাই না? ট্রিপল বন্ড। এখন দেখো, আমি যদি অ্যালকাইন থেকে আমি কয়েকটা জিনিস যাইতে পারবো, খেয়াল করে দেখো, অ্যালকাইন থেকে অ্যালকিনে যাইতে পারবো, অ্যালকাইন থেকে অ্যালকেনে যাইতে পারবো। ওকে, কই কই যাইতে পারবো চিন্তা করে দেখো। অ্যালকাইন থেকে হচ্ছে অ্যালকিনে যাইতে পারবো, অ্যালকিন। আবার অ্যালকাইন থেকে হচ্ছে কি অ্যালকেন, এবং আবার অ্যালকাইন থেকে হচ্ছে কি অ্যালডিহাইড। এই তিনটা জিনিস কিন্তু অটোমেটিক আমি ইজিলি শিফট করতে পারবো। এখন অ্যালকাইন থেকে তুমি যখন অ্যালকেনে যাবা, দেখো চিন্তা করে দেখো, তোমার কি করতে হবে ভাইয়া? হাইড্রোজেন এডিশন করতে হবে এবং নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যাড করতে হবে। এটা হচ্ছে আমার অ্যালকাইন থেকে অ্যালকেন। আবার তুমি যদি অ্যালকাইন থেকে অ্যালকিনে যাও, তাহলে তোমার কি দরকার বলো তো? বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম, এবং হচ্ছে আরেকটা জিনিস কি, এখানে হচ্ছে হাইড্রোজেন এডিশন লাগবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি আমার হাইড্রোজেন এডিশন লাগবে। এই যে এইখানে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট কেন, এর কারণটা হচ্ছে এটা প্রবাহক বিষ, যেটাকে হচ্ছে কি করে হাইড্রোজেন এডিশনটাকে লিমিটেড করে দেয়, জাস্ট একটা ধাপ পর্যন্ত হইতে দেয়। আচ্ছা, এরপর তুমি কি করবা? অ্যালকাইন থেকে যখন তুমি অ্যালডিহাইড রূপান্তর করবা, ওকে, কি বলছি, তুমি কি রূপান্তর করবা? অ্যালডিহাইড রূপান্তর করবা। এখন দেখো, অ্যালডিহাইড রূপান্তর করার জন্য তোমাকে কি করতে হবে, যে তুমি হচ্ছে কি পানি, অ্যালডিহাইড বা এটা কিটোনও হইতে পারে, নট অনলি অ্যালডিহাইড, এটা আসলে অ্যাকচুয়ালি কিটোনও হইতে পারে। ওকে, অ্যালডিহাইড অথবা হচ্ছে কি কিটোন। এখন দেখো, তো অ্যালকাইন থেকে তুমি হচ্ছে কি পানি অ্যাড করবা 80 ডিগ্রি সেলসিয়াস, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট অ্যাড করলে আমার কি হয়? অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়। তাহলে আমি অ্যালকাইন থেকে কি পাবো? অ্যালকেন, অ্যালকিন, আবার কি পাচ্ছি? অ্যালডিহাইড পাচ্ছি। আচ্ছা, এবার খেলাটা দেখো, চিন্তা করে দেখো, এই যে ভাইয়া আমি অ্যালডিহাইড পাইছি না, আমি অ্যালডিহাইড থেকে বুঝাই, অ্যালডিহাইড পাইছি না, অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে আমি কি জৈব অ্যাসিড পাবো কিনা বলো তো? অ্যালডিহাইড থেকে আমি কি পাবো? জৈব অ্যাসিড পাবো। তার মানে হচ্ছে কিভাবে পাবো বলো? তুমি হচ্ছে জাইমান অক্সিজেন দিবা, H2SO4 দিবা, এবং কি দিবা? পটাশিয়াম ডাইক্রোমেট দিলে আমাদের কি তৈরি হয়? জৈব অ্যাসিড তৈরি হয়, তাই না? কি তৈরি হয়? জৈব অ্যাসিড তৈরি হয়। আবার এই অ্যালডিহাইড থেকে আচ্ছা জৈব অ্যাসিড তৈরি হয়। একটা বিষয় খেয়াল করে দেখো, আমি বেশ কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় দেখো যে এইখানে তোমার হচ্ছে বেশ কিছু জায়গায় কোথায় কোথায় দেখো, এই অংশটুকুতে ডাবল তীর চিহ্ন দিছি, এই অংশটুকুতে ডাবল তীর চিহ্ন দিছি, এবং এই অংশটুকুতে দেখো মার্ক করা জায়গাগুলায় আমি কি করছি? ডাবল উভমুখী তীর চিহ্ন দিছি। উভমুখী মানে কি বলতো? এটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটাতে তুমি সুইচ করতে পারবা। ওকে, কি বলছি? আর যে এইটা থেকে ওইটা, তার মানে হচ্ছে এইটাতে ডাবল তীর চিহ্ন আছে, মানে উভমুখী আছে, তার মানে তুমি অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরি করতে পারবা, জৈব অ্যাসিড থেকে আবার কি অ্যালডিহাইড তৈরি করতে পারবা। আবার এখান থেকে অ্যালকোহলও কি দিছি, এই যে এই পজিশনে কি দিছি? ডাবল তীর চিহ্ন। দ্যাট মিন্স অ্যালকোহল থেকে তুমি কোথায় যেতে পারবা? অ্যালডিহাইডে যেতে পারবা, অ্যালডিহাইড থেকে আবার অ্যালকোহলে যাইতে পারবা। আবার অ্যালকোহল থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে তুমি কি যাইতে পারবা? অ্যালকোহলে যাইতে পারবা। এখন দেখো, আমি পাইছিলাম কি ভাই? অ্যালডিহাইড যখনই পাইছি, অ্যালডিহাইড বা কিটোন, দেখো অ্যালডিহাইডকে জারণ করলে আমরা কি পাই? জৈব অ্যাসিড। আবার অ্যালডিহাইডকে বিজারণ করলে আমরা কি পাই? অ্যালকোহল পাই, তাই না? এখন দেখো, এইখানে একটা বিষয় যে অ্যালকাইন থেকে আমরা কি পাইছিলাম? এইদিকে অ্যালকেন পাইছিলাম, রাইট? কি পাইছিলাম আমরা এখানে? অ্যালকেন পাইছিলাম, অ্যালকেন। তো অ্যালকেন, অ্যালকেন যখন তুমি পাইছো, এই অ্যালকেনের সাথে তুমি যদি X2 অ্যাড করো, কি করো? X2, যেমন হচ্ছে কি Cl2, বা হচ্ছে কত Br2, ওকে, বা হচ্ছে আয়োডিন, এগুলো যদি এডিশন করো, তখন তোমার কি উৎপন্ন হবে? অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ Rx তৈরি হয়। কি তৈরি হয়? Rx তৈরি হয়, অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। এবার দেখো, এই অ্যালকাইল হ্যালাইড থাকে, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা দুইটা রিঅ্যাকশন করতে পারি। একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস ফর্মেশন, আর একটা সোডিয়াম হাইড্রোক্সাইড কি? অ্যালকোহলিক ফর্মেশন। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাকোয়াস ফর্মেশন তুমি অ্যাড করো, তখন তোমার কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। কি খেয়াল করছো? কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক অ্যাড করলে কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। ঠিক আছে, দেখো এই অ্যালকিনটা কিন্তু আমি অলরেডি অ্যালকাইন থেকেও পাইছিলাম। এবার চিন্তা করে দেখো, তুমি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল রেডি করতে পারবা, অথবা অ্যালকাইল হ্যালাইড থেকে আগে অ্যালকিন, তারপরে অ্যালকোহলেও যাইতে পারবা। ঠিক আছে, তাহলে একটা বিষয় আমি কি তোমাকে বলতে পারি ভাইয়া, যে তাহলে তুমি অ্যালকেন থেকে তুমি হচ্ছে জৈব অ্যাসিড রেডি করতে পারবা। কি করতে পারবা? জৈব অ্যাসিড। কিভাবে চিন্তা করে দেখো, তুমি কি করবা? আমি তোমাকে যখন বলবো যে ভাইয়া তুমি কি করো, যে অ্যালকেন থেকে জৈব অ্যাসিড, তার মানে তুমি অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাও। কিসে যাবা? অ্যালকাইল হ্যালাইডে যাও। অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি কোথায় যাবা বলো তো? অ্যালকোহল রেডি করবা। কি রেডি করবা? অ্যালকোহল রেডি করবা। অ্যালকোহল থেকে তারপর তুমি কি করবা? অ্যালডিহাইড রেডি করবা। অ্যালডিহাইড থেকে হচ্ছে কি জৈব অ্যাসিড। দেখছো, তুমি অ্যালকেন থেকে উপরের প্রসেস ফলো করে তুমি কি করতে পারতেছো? জৈব অ্যাসিড রেডি করতে পারতেছো। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি একটু বেশি, সেটা হচ্ছে কি তোমার তুমি কি নিবা? অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, তারপরে তুমি কি করবা? অ্যালকিন রেডি করবা।
অ্যালকিন থেকে অ্যালকোহল রেডি করবা, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে হচ্ছে কি জৈব অ্যাসিড রেডি করবা। তার মানে তুমি কিন্তু অ্যালকেন থেকে সবগুলো রেডি করতে পারতেছো, অ্যালকেন থেকে অ্যালকিনে যাইতে পারতেছো, অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড কি করতে পারতেছো, তুমি তৈরি করতে পারতেছো। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করো, যে এখন যদি আমি তোমাকে বলি যে অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড তৈরি করতে, কি অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড, অ্যালকাইন থেকে, আচ্ছা অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড বললে চিন্তা করে দেখো, অ্যালকাইন থেকে তুমি আগে অ্যালডিহাইড তৈরি করবে, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড, দুইটা প্রসেসে জৈব অ্যাসিড শেষ। অথবা অ্যালকাইন থেকে অ্যালকোহল বলে তুমি কি করবে, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড যাবে, অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে কি করবে, তুমি চলে যাবা, শেষ। আচ্ছা, তুমি আবার করতে পারো অ্যালকাইন থেকে অ্যালকিনে যাইতে পারো, অ্যালকিন থেকে অ্যালকোহলও কিন্তু তুমি কি করতে পারো, মুভ করতে পারো। সো আবার অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে হচ্ছে কি তোমার জৈব অ্যাসিড। ওকে, আচ্ছা আমাদের সবগুলো নিয়ে কথাবার্তা হইলেও এইখানে এইখানে এই নিচের দিকের অংশটুকু বাকি আছে। ওকে, নিচের দিকের অংশটুকু সেটা হচ্ছে কি বলতো, জৈব অ্যাসিড থেকে একেবারে অ্যালকেনের দিকে। জৈব অ্যাসিড থেকে দেখো আমি তীর চিহ্ন দিয়ে কোথায় আনছি, অ্যালকেনের দিকে। আমি তো এতক্ষণ অ্যালকেন থেকে জৈব অ্যাসিড রেডি করছি, আমি যদি উল্টা ভাইস ভার্সা করি যে জৈব অ্যাসিড থেকে কোথায় অ্যালকেনের দিকে আসবো, কিভাবে আসবো দেখো, কিভাবে আসবো, তুমি জৈব অ্যাসিড পাইছো না, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডটা কি বলতো, জৈব অ্যাসিডটা হচ্ছে আমার কত, COOH, তাই না, COOH, RCOOH, রাইট, RCOOH। এই RCOOH এর সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা একটা যদি ক্ষার অ্যাড করো, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তোমার কি তৈরি হয় বলতো, RCOONA, RCOONA। এই RCOONA এর সাথে তুমি যদি ক্যালসিয়াম অক্সাইডের সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ সোডা লাইম অ্যাড করো, তাহলে বলো তো একটা বিক্রিয়ার নাম হয়, সেটা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া না, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশনের মাধ্যমে কি তৈরি হয় বলতো, অ্যালকেন তৈরি হয়, এবং সেটা কি হয়, কার্বন হ্রাস পায়। তাহলে এইখানে অ্যালকেন তৈরি হবে এবং কি পাবে, এক কার্বন হ্রাস পাবে। এখন তোমাকে যদি বলে ইথেন থেকে, তোমাকে যদি বলে মিথেন তৈরি করতে, কি তৈরি করতে বলছে, দেখো আমি একটা সহজ একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমাকে বললো কি ইথেন থেকে কি তৈরি করতে, মিথেন তৈরি করতে। এই জিনিসটা দেখো, ইথেন থেকে মিথেন তৈরি করতে, তাহলে তুমি আগে তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে কি জানো, এই ইথেনটা থেকে তুমি আগে কি তৈরি করবে বলো তো, অ্যালকাইল হ্যালাইড। ওকে, অ্যালকাইল হ্যালাইড কি তৈরি করবা, অ্যালকাইল হ্যালাইড তৈরি করবা। ওকে, অ্যালকাইল হ্যালাইড কোনটা বলো তো, এই যে তোমার, এই যে তুমি এইখান থেকে এইখানে চলে যাবা, ঠিক আছে, এই জায়গা থেকে কোথায় যাবা তুমি বলো তো, এই জায়গা থেকে এই জায়গায় চলে যাবা। এবার তোমার কাজ কি বলো, এই জায়গা থেকে কোথায়, একদম ডিরেক্টলি অ্যালকোহলে চলে যাও, কোথায় কাজ, অ্যালকোহল। তাহলে তুমি কি করবা ভাইয়া বলো, পরের প্রসেসটা হচ্ছে তোমার কি, তুমি এখান থেকে কি রেডি করবা, অ্যালকোহল রেডি করবা, তাই না, অ্যালকোহল রেডি করবা। ওকে, অ্যালকোহল রেডি করবা। আচ্ছা, এই যে অ্যালকোহল তুমি রেডি করছো, এবার তোমার কাজ কি বলো, এই অ্যালকোহল থেকে তুমি কিসে আসবে, অ্যালডিহাইডে আসবা না, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে আসবা। ওকে, তাহলে তুমি এবার কি করবা, এখানে অ্যালকোহল থেকে হচ্ছে তুমি কোথায় আসবে, অ্যালডিহাইড রেডি করবা। ওকে, অ্যালডিহাইড তৈরি করবা, অ্যালডিহাইড তৈরি করবা, ঠিক আছে। অ্যালডিহাইড থেকে তুমি এবার কি তৈরি করবা, দেখো তো এখানে এখানে কি আছে, অ্যাসিড আছে না বলো তো, অ্যালডিহাইড থেকে কি তৈরি করবা, অ্যাসিড, জৈব অ্যাসিড তৈরি করবা। তাহলে হচ্ছে আমার কি, এই যে এটা হচ্ছে আমার কি, অ্যাসিড তৈরি করতেছি আমি, অ্যাসিড। এবার অ্যাসিডের সাথে কি করতে হবে বলো তো, অ্যাসিডের সাথে কি করতে হবে বলো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড এডিশন, সোডিয়াম হাইড্রোক্সাইড এডিশন করে RCOONA টাইপের যৌগ তৈরি করতে হবে, রাইট। তাহলে তুমি এই যে অ্যাসিডটা পাইছো না, এটার সাথে তুমি এবার কি করবা, সোডিয়াম হাইড্রোক্সাইড এডিশন করবা, করলে কি হবে, RCOONA তৈরি হবে, ঠিক আছে। RCOONA টাকে কি করতে হবে বলো তো, এবার ডিকার্বক্সিলেশন করতে হবে। ডিকার্বক্সিলেশন করলে আমার কি তৈরি হলো, অ্যালকেন তৈরি হলো। এবং অ্যালকেনটা তুমি চিন্তা করছো, ডিকার্বক্সিলেশনে কি পাই, একটা কার্বন হ্রাস পায়। তাহলে বলো তোমার এইখানে কার্বন ছিল 2 কার্বন, এই জায়গায় কার্বন কত হলো, 1 কার্বন। একটা বিষয় আমি তোমাকে ক্লিয়ার করে বলি, একটা বিষয় খেয়াল করছো, যে তুমি যখন ইথেন থেকে মিথেন তৈরি করছো, আল্লাহ দুনিয়া এখানে যতগুলো বিক্রিয়া ছিল, অ্যালকিন অ্যালকাইন এই দুইটা বাদে যতগুলো বিক্রিয়া ছিল সবগুলো তুমি করে ফেলছো। তার মানে তোমার প্র্যাকটিস, প্রত্যেকটা প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে কি জানো, তুমি কি করবা, অলওয়েজ তুমি প্রথমে নিবা হচ্ছে 2 কার্বন থেকে 1 কার্বন প্রস্তুতি, তারপরে নিবা পরের বার নিবা 3 কার্বন থেকে 2 কার্বন, তারপরের বার নিবা 4 কার্বন থেকে 3 কার্বন। আমার কথা বুঝছো, তুমি এই জিনিসগুলা এইটা জাস্ট তুমি 4 থেকে 5 বার করবা ভাইয়া। কয়বার, 4 থেকে 5 বার, ধরো তুমি 4 বার করতেছো, 4 বার যদি এটা প্র্যাকটিস করো, এই ফুল প্রসেস তোমার রেডি, ফুল প্রসেস তোমার রেডি। এবং যদি তুমি এটা মাথায় রাখতে পারো যে এটা কিভাবে ওয়ার্ক করতেছে, কিভাবে এটা কাজ করতেছে, তুমি কোনটার পর কোনটা, যে কোনটা থেকে কোনটা যাওয়া যায়, এবং এডিশনের জন্য আমার এইখানে হচ্ছে কি কি রিয়াজেন্ট গুলো, কি প্রভাবগুলো লাগবে, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, আর তো গেল হচ্ছে তোমার কি অ্যালকিন অ্যালকেন, দুইটা জিনিসই থাকলো। আমাদের জৈব যৌগ এসএসসি অর্গানিকে কি কি আছে, অ্যালকেন আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, আর কি আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। এই 6টার বিষয়ে কিছু নাই, কিটোন খুব একটা বেশি আসে না, সো অ্যালডিহাইড কিটোন একই জিনিস আর কি। তুমি জাস্ট এতটুকু পড়লে ভাইয়া, আমি ইনসিওরিটি দিব, ইনসিওরিটি 100% দিব না, আমি একদম সিওরিটি দিব, তুমি 90 থেকে 95%, তুমি 90 থেকে 95% সিকিউ এমসিকিউ সব কমন পাবা ভাইয়া। সিকিউ এন্ড এমসিকিউ তুমি 90 থেকে 95% সিকিউ এমসিকিউ
পুরাটা কমন পাবে, কিন্তু মিনিমাম তোমার একটা বা দুইটা সিকিউ আসবে, এবং হচ্ছে এমসিকিউ কিন্তু 3 থেকে 4টা এমসিকিউ আসবে। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। জাস্ট এই রোড ম্যাপটা পিছনে যেটা আমার দেখতেছো, এই রোড ম্যাপটা শুধু মুখস্থ করতে পারলে, ভালোভাবে বুঝে শুনে মুখস্থ করতে পারলে তুমি অর্গানিকে হয়ে যাবা প্রো, তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। ওকে, জাস্ট জাস্ট কি করবা, এটা জাস্ট একটু রিভিশন দিবা। ওকে, সো এইটার পিডিএফ চাচ্ছ কে কে, তুমি ইচ্ছা করলে কিন্তু স্ক্রিনশটও নিতে পারো। সো আমি মনে করবো স্ক্রিনশটের পরিবর্তে এটা পিডিএফ হলে বেটার হয়। পিডিএফ চাচ্ছ কে কে আমাকে একটু কমেন্ট সেকশনে এখনই জানাও।